ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে গিয়ে ভালোবাসো। হ্যাঁ, এটা স্বার্থপরতা নয়। যদি তোমার পরিবার নিজের সন্তানের থেকে আদারওয়াইজ বিভিন্ন মান সম্মান বলুন বা যা কিছু আছে সেগুলো যদি তাদের কাছে বড় হয়ে থাকে আপনার জীবনের থেকে, তাহলে আপনার পরতা হওয়াটা না ভীষণ মানে প্রয়োজন বলতে পারেন। আসলে কি বলো তো, নিজের জন্য বাঁচতে শেখাটা এটাকে কি স্বার্থপরতা বলে আদেও? না, নিজের জন্য বাঁচতে শেখাটা স্বার্থপরতা বলে না। মা বাবা কার জন্য বাঁচছে? সে তো নিজের মান সম্মানের জন্য বাঁচছে, সে তো তোমার জন্য বাঁচছে না। যদি তোমার জন্য বাঁচতো তাহলে তো তোমার খুশিটাকে মেনে নিত। না, তারা তাদের মান সম্মান বা আরও যা সব সকল কিছু সমাজ হেন তেন সেটা আছে সেগুলোকে মেনে নিচ্ছে। কিছু মনে করো না, আজ থেকে 50-60 বছর পরে গিয়ে যখন তুমি সেই মেয়েটির জন্যই বলো বা যার জন্যই বলো, সেই ছেলেটির জন্যই বলো, যদি তুমি আফসোস করো, তখন কি হবে? তখন মা বাবা আদেও কেউ থাকবে না পৃথিবীতে, না তোমার পাশে কেউ থাকবে, না তোমার সাথে কেউ থাকবে। কি হবে? তার থেকে আমার মনে হয় যেন নিজের জীবনসঙ্গীটাকে বেছে নেওয়ার অধিকার না সবার আছে। সবার বলতে তুমি তোমারও নিজের জীবনসঙ্গীকে বেছে নেওয়ার অধিকার আছে। মা বাবা সবসময় সব সিদ্ধান্ত করে দেবে এটা ঠিক নয়। আসলে কি বলুন তো, ধৈর্য ধরুন, কিন্তু তা বলে ধৈর্যের সমস্ত কিছুর একটা লিমিট থাকা দরকার। মা বাবার জন্য ধৈর্য ধরবেন, মা বাবা কবে মেনে নেবে, কবে এই করবে সেই করবে, হেন করবে তেন করবে, মা বাবা আদেও কোনো দিন মেনে নেবে না। আপনি মা বাবাকে কিছু মনে করবেন না, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটাকে এনে দিলেও মা বাবা খুশি হবে না। মা বাবা তখনও মনে করবে যে আমি এর থেকে বেটার বোধহয় তার জন্য কিছু করতে পারতাম বা আমার ছেলে মেয়ের জন্য কিছু করতে পারতাম। এটাই স্বাভাবিক। মা বাবারও কখন মনে হবে জানেন যে আপনি ঠিক করেছেন? যখন বৃদ্ধ বয়সে সেই মেয়েটি বা সেই ছেলেটি সেই মা বাবার খেয়াল রাখবে, তখন আপনি ঠিক কি ভুল সেটা মনে হবে। বা বলতে পারেন জীবনসঙ্গীকে বেছে নেওয়ার পরে কিছুদিন পরে বা আগে বলতে পারেন। তো আগে মনে করবে না অবভিয়াসলি, আগের কথা তো আমি বলছি না, পরের কথাই বলছি। মনে করুন ধরুন 5-7 বছর কি 10 বছর পরে গিয়ে যখন আপনার দুজনে খুশি থাকবেন, ভালো থাকবেন, তখন তাদের মনে হবে যে তাদের সিদ্ধান্ত ঠিক ছিল কি তাদের সিদ্ধান্ত ভুল ছিল, বা তারা মেনে না নিয়ে ভুল করেছে কি ভুল করেনি, সেটা মোটামুটি তখন মনে হবে। তাদের তখন মনে হবে, এখন মনে হবে না। তাই যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছো যে বিয়ে করব কি করব না, বা যারা ভাবছো যে মা বাবাকে কষ্ট দিয়ে বিয়ে করব কি করব না, তারা জীবনসঙ্গীকে বেছে নাও। কারণ তুমি একটা জিনিস জানবে, মা বাবার না অভিশাপ লাগে না কখনো ছেলে মেয়েদের, কখনো লাগে না। কি করে লাগবে? মা বাবার সমস্ত কথাই ছেলে মেয়ের জন্য শুধুমাত্র আশীর্বাদ হয়ে ঝরে পড়ে, অভিশাপ কিচ্ছু লাগে না। তাই মা বাবার অভিশাপ আশীর্বাদ এসবের পরোয়া না করে সেই মেয়ে বা সেই ছেলেটিকে বেছে নিন। কেন বলুন তো? কেননা সেই মা বাবার হয়তো আশীর্বাদটাই শুধুমাত্র লাগে, অভিশাপ লাগে না, কিন্তু সেই মেয়ে বা সেই ছেলেটির চোখের জলের অভিশাপ কিন্তু ভীষণ, প্রচুর, যেটা কোনো কিছু মূল্য দিয়ে কিন্তু আপনি পরিশোধ করতে পারবেনই না, কোনো কিছুর বিনিময়েই পারবেন না। সারা জীবন তপস্যা করলেও মিটবে না, জাস্ট মিটবেই না, কোনো কিছুর বিনিময়েই মিটবে না। সময় না পেরিয়ে যায়, সেই সময়ের জন্য আবার সেই সময় কি আপনার জীবনে আপনি ভেবে দেখবেন বা তুমি ভেবে দেখবে সে সময় কি তোমার জীবনে আর ফিরে আসবে? নিশ্চয়ই আসবে না, কোনো দিনই ফিরবে না। তাই সেই মেয়েটি বা সেই ছেলেটিও তোমার জীবনে কোনো দিন ফিরবে না। অতএব যে যায় নদীর জলের মতো, জানেন তো, যখন ওই স্রোত দিয়ে মানে এই নদী স্রোতের মতো সমস্ত কিছু যেমন বেয়ে চলে যায়, ঠিক তেমনই জীবনসঙ্গী বলুন বা সেই মেয়ে বলুন, সেই ছেলে বলুন বা যেই বলুন না কেন, সবাই ওই স্রোতের মতো বেয়ে চলে যাবে, কেউ থাকবে না, মা বাবাও থাকবে না। শুধু এবার যদি বলেন যে সেই মেয়েটি কি বা সেই ছেলেটি কি তোমার সাথে থাকবে সারা জীবন, হ্যাঁ, এটা সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্তটা যেন পারফেক্ট হয়। তবে যদি আপনি ভুলভাল সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনার জীবনে,
তাহলে কিন্তু ভুল করবেন। মা বাবা সারা জীবন কথাও শোনাতে বলবেই, সেটা স্বাভাবিক। কারণ সেটা এই সমস্ত অনেক কিছু ঘটনা এর মধ্যে যেগুলো আমার জীবনের সাথে খুব মিলে যায়। তাই আমি খুব বলতে পারেন আমি মানে এটার সাথে সেই কি বলে না, পরীক্ষা নিরীক্ষা করে এই কথাগুলো, পর্যবেক্ষণ করে এই কথাগুলো আপনাদেরকে বললাম। তাই ভুল সিদ্ধান্ত নেবেন না, ঠিক সিদ্ধান্ত নিন, আর সময়ের সিদ্ধান্ত নিন। আর মা বাবাকে ছাড়ুন সেটা বলবো না, কখনো বলবো না। কেন ছাড়বেন মা বাবাকে? মা বাবা থাকবেই, তবে মেয়ে বা ছেলেটি তাকে বেছে নিন, আমি বলবো। যদি বলে কেউ মা বাবাকে চুজ করবো না, মেয়ে বা ছেলেটিকে চুজ করবো, যদি মা বাবা এরকম কোনো কন্ডিশান দেয়, তাহলে মা বাবাকে ছাড়ুন, ছাড়ুন, মা বাবাকে ছাড়তে শিখুন। কারণ একটা টাইমের পর মা বাবাকেই ছাড়তে হয়। মা বাবা কিন্তু একটা কথা আছে না, 7 জনমের সাথী কিন্তু মা বাবা নয়। সেই ছেলে বা সেই মেয়েটি কিন্তু 7 জীবনের সাথী, মা বাবা কিন্তু 7 জীবনের সাথী নয়, এটুকু মনে রাখবেন। যদি সেরকমই হতো তাহলে জাস্ট কিছু বললাম না, তাহলে পৃথিবীতে অনেক মা বাবার তুলনা হয়তো হয়তো আছে, কিন্তু তারা ছেলে মেয়ের খুশির জন্য যে অনেক কিছু করেছে, এটার থেকে বড় কথা কি জানো তো, একে অপরের জন্য। মা বাবা ছেলে মেয়ের খুশির জন্য কত কিছু করেছে, তার তুলনা হয়তো বা খুব কম পরিমাণে পাবেন, কিন্তু একে অপরের জন্য বা জীবনসঙ্গী হিসাবে একে অপরের জন্য কিন্তু বিশাল কিছু করা যায়। তো সেটা করুন। আর সবশেষে বলবি, আবারও বলবো, ভালো থাকুন, ভালো রাখুন। আমার এই ভালো রাখুন শব্দটার অর্থই কিন্তু আপনার সেই মানুষটিকে ভালো রাখুন, বা আপনার সেই চারিপাশের মানুষকেও ভালো রাখুন, তার মধ্যে মা বাবাও পড়ে। তা বলে এই নয় যে মা বাবার জন্য আমি আমার মূল্যবান যে মানুষটি তাকে ছেড়ে দেবো, না, সেটাও নয়, কখনো নয়। সেটা কোনো কিছুর বিনিময়েই নয়, কিচ্ছুর বিনিময়ে নয়। তাতে মা বাবা যদি কিছু মনে করবেন, আমি ডাইরেক্ট একটা কথা বলছি, তাতে মা বাবা যদি বলে যে আমি ওই মেয়েটিকে বিয়ে করলে আমরা মারা যাব, যদি মা বাবার কাছে মানে ইম্পর্টেন্ট হয় আমার জীবনের থেকে, তাদের মানে মান সম্মানটা ইম্পর্টেন্ট হয়, আমার সেই মা বাবাকেও লাগবে না। বা বলতে পারেন, আপনাদেরকে আমি ডাইরেক্ট বলছি, আপনারা সেই মা বাবাকে আগে পরিত্যাগ করুন, নাহলে জীবনে কিচ্ছু করতে পারবেন না। সারা জীবন কষ্ট পাবেন, সারা জীবন আফসোস করবেন, কারণ মা বাবা আপনাকে পেশাই করবে। জাস্ট সেই যাতা কলে পেশাই করে বলে না, ঠিক সেভাবে পেশাই করবে মা বাবা, বলে দিলাম। সেই মতো সাবধান। আর সেই সব মা বাবাদেরও বলবো, ছেলে মেয়েদের উপরে এরকম করবেন না। আপনারা অনেক কিছু জীবনে পাননি বলে এই নয় যে আপনারা সব কিছু ছেলে মেয়ের ওপরে চাপিয়ে দেবেন। এটা কখনো হয়? কখনো হয় না, কোনো দিন হয় না। আপনি জীবনে কী পেয়েছেন, কী পাননি, সেটা যদি আপনি আপনার ছেলে মেয়ের মধ্যে খুঁজতে যান, তাহলে তো হয় না। কারণ তাদেরও একটা জীবন আছে। তাই আপনারা আপনাদের একটা বয়স হয়েছে, এই বয়সে অন্য কিছুর চিন্তা করুন। ছেলে মেয়ের মানে এই যে একটা জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না, প্লিজ। ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।